আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। সেজন্য আমি একটি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। আমার বাসায় যে মেয়েটা সেই কাঁচা কাঁঠালগুলো কেটে দিচ্ছে। এখন আমি সেখান থেকে ৪ কাপ কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম। কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমি কাঁচা কাঁঠালগুলোকে প্রথমে একটু ভেজে নিব, সেজন্য একটি হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ তেল, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালগুলোকে আমি ১০-১৫ মিনিটের মতো ভেজে নিব। ১০-১৫ মিনিট ভাজা হয়ে গেলে যখন একটু সফট হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি। এখন একই প্যানে আমি আরো 1/2 কাপ তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটি দারচিনি, ৪-৫টি এলাচ, ২টি কালো এলাচ, একটি পাতা দিয়ে দিলাম জয়ত্রীর, আর 1/2 চা চামচ গোলমরিচ। সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম 1/3 কাপ টমেটো পেস্ট। একটি টমেটোকে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে মশলা কষিয়ে নিলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে তা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন উপরিভাবে তেল ভেসে এসছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে কাঁচা কাঁঠালটা বেশ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কাঁচা কাঁঠালগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের এঁচোড়টা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু আগেই ভেজে নিয়েছিলাম, এখন আমি বাগারের প্রসেসিংটা করে নেব। এতে করে এঁচোড়ের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। বাগার দেওয়ার জন্য একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুনের কুচি। রসুনের কুচিটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। একটু লালচে করে ভাজতে হবে যাতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ভালোভাবে ছড়ায়। এখন সেই তেল রসুন আমি এঁচোড়ের কারির মধ্যে দিয়ে দিচ্ছি। কারিতে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে রসুনের সুন্দর ফ্লেভারটা পুরো এঁচোড়ের কারির মধ্যে ছড়াবে। 1 মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছি কিরকম ঝোল, আমি পরিমাণ ঝোল রেখেই নামিয়ে নিব, কারণ যখন এঁচোড়ের তরকারিটা ঠান্ডা হবে তখন ঝোল আরেকটু টেনে আসবে। আমার কারিটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এঁচোড়ের কারি। মজার এই এঁচোড়ে নিরামিষ তরকারিটা রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।